স্বপ্ন দেখছি ভালো রেজাল্ট হবে, ভালো কলেজে চান্স পাবে, এটাই আর কি। ভিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় রেজাল্ট দিলেই বোঝা যাবে, ঠিক না? আগে আগে বলে তো লাভ নাই। আসলে ইচ্ছে একজন ডাক্তার হবে আমার মেয়ে। তো অন্যান্য বছরের তুলনায় এইবার একটু পরিবেশটা ভালো। আসার পথে যানজট খুব একটা ছিল না, জাস্ট সামনের রাস্তাটুকু একটু জ্যাম ছিল, অতটুকু হেঁটে এসেছি। আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর সিলেবাস নিয়ে আসলে ঠিক সঠিকভাবে আমি বলতে পারছি না, ও প্রিপারেশন ভালো ছিলই তো। স্বপ্ন দেখছি ভালো রেজাল্ট হবে, ভালো কলেজে চান্স পাবে, এটাই আর কি, এটাই ইচ্ছা, এটাই দোয়া। আর এই তো প্রিপারেশন ভালো ছিল, আর টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে গেল আর কি। হ্যাঁ ভালো দেখছি, বেশ ভালো। এখানে দেখছি পুলিশ আছে, আর্মিরা টহল দিচ্ছে, তো ভালো বেশ। হ্যাঁ পরীক্ষার বিষয় সেটা তো আছে, ওনারা কড়াকড়িভাবে সব কিছু হচ্ছে, মানে নর্মালি যেরকমটা ভেবেছিলাম দেশের পরিস্থিতির কারণে হয়তো সব কিছু একটু এলোমেলো ছিল, বাট দেখলাম না সব ঠিক আছে। প্রচণ্ড যানজট ছিল, আর আমরা ওই যে আইডিয়াল স্কুল থেকে নেমে পরে হেঁটে চলে আসছি আর কি, অনেক যানজট ছিল। আর আলহামদুলিল্লাহ মেয়ের প্রিপারেশন ভালো, আশা করি ভালো রেজাল্ট করবে। আমাদের 25 জন ছাত্র আর কি পরীক্ষা দিতেছে এই কেন্দ্রে, সিট পড়েছে। তো ওদের প্রিপারেশন খুব ভালো। আর এইখানের পরিবেশও আজকে এত খারাপ লাগে না। আমি তো প্রতি বছর আসি, তো অন্যান্য বছরের তুলনায় এইবার একটু পরিবেশটা ভালো আর কি দেখতেছি। হ্যাঁ ওভারঅল বাচ্চারা তো প্রিপারেশন খুবই ভালো, তো পরীক্ষা দিতেছে। এখন দেখা যাক কী হয়। আজকে বাংলা পরীক্ষা, ইংলিশ ভার্সনের বাচ্চাদের তো বাংলা পরীক্ষাটা একটু মানে ওদের জন্য একটু কঠিন মনে হয়। আজকে ওরা বাহির হলে তারপর আমরা বুঝতে পারবো কী অবস্থা। কেন্দ্রের পরিবেশটা ভালো। হ্যাঁ দেখলাম তো উপদেষ্টা পরিষদ আসছে, উপদেষ্টা আসছিলো, এর আগে ম্যাজিস্ট্রেট আসছিলো। তো কেন্দ্রে ওরা বাইরের ভিতর থেকেই আসে, বললো যে খুবই ভালো আর কি পরিবেশ। আসলে বলা উচিত না, স্বপ্ন যখন সফল হবে তখন তো আসলে সবাই জানবে, ঠিক না? আর আসার সময় একটু জ্যাম ছিল, যেটা আসলে অনেকগুলি স্কুল পাশাপাশি, সিট পড়ার জন্য হয়তো জ্যামটা, এটাও একটা কারণ। আর সকালবেলা তো ওই সময় অফিস টাইমও। ভিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় রেজাল্ট দিলেই বোঝা যাবে, ঠিক না? আগে আগে বলে তো লাভ নাই। গত বছরের তুলনায় আসলে শিক্ষা কার্যক্রম তো আমরা তো পাইনি, আমরা তো গেছি। সামনে যারা পরীক্ষা দিবে তাদের একটু ওদের তো আর 9-এ তো আর প্র্যাকটিক্যাল করায় নাই। সামনে যারা পরীক্ষা দিবে তাদের যতটুকু জানি তাদেরগুলি করা হয়েছে। আমার মনে হয় পরীক্ষার সময় তো কোচিং সেন্টার আসলে খোলা রাখার কোনো দরকার নেই, বন্ধ থাকলেই ভালো। কারণ পরীক্ষার সময় তার বাচ্চা তখন কোচিংয়ে যাবে না। আলহামদুলিল্লাহ ভালো, এবং আমাদেরও চেষ্টা ছিল, ওরও চেষ্টা ছিল, ভালো, সব কিছু মিলিয়ে ভালো। আসলে ইচ্ছে একজন ডাক্তার হবে আমার মেয়ে। এই আর কি, এইটাই স্বপ্ন। আর শুধু আমরা বাবা মা না, আমাদের ফ্যামিলির অন্যান্য যারা আছে, ওই আমাদের ফ্যামিলির, আমরা হচ্ছে যে যৌথ ফ্যামিলি, তো ওই বড়, তো ওকে নিয়ে সবার এই আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের আপনার যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভালোই ছিল। তো আমি যখন আসছি তখন একেবারে মানে জ্যাম জোট আপনি কম ছিল, যেহেতু আজকে স্বাভাবিক, আজকে ফার্স্ট ডে, তো অনেক অভিভাবক আসছে, এই কারণে তখন একটু গ্যাদারিং হয়েছিল। তো এমনি আইন শৃঙ্খলা বাহিনী এই সব কিছু মানে পরিস্থিতি আপনার মানে সুন্দরভাবে ট্যাকেল করেছে।